জলঙ্গি বিধানসভায় আসন্ন নির্বাচনের প্রাক্কালে ভোট প্রচার এখন চরম তুঙ্গে পৌঁছেছে। প্রতিটি রাজনৈতিক দলই নিজেদের অবস্থান শক্তিশালী করতে মরিয়া হয়ে উঠেছে। রাস্তায় রাস্তায় সভা, মিছিল, জনসংযোগ সব মিলিয়ে গোটা বিধানসভা জুড়ে এক উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। তবে এই জোরদার প্রচারের মধ্যেই সাধারণ মানুষের বাস্তব প্রতিক্রিয়া এবং মাঠের বাস্তব চিত্র যেন ভিন্ন ইঙ্গিত দিচ্ছে। বিভিন্ন এলাকায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে এবং তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করে দেখা যাচ্ছে যে সিপিআইএম প্রার্থী তথা প্রাক্তন বিধায়ক ইউনূস সরকারের জনসমর্থন যেন ক্রমশ বেড়ে চলেছে। বিশেষ করে তার রাজনৈতিক প্রচারে সাধারণ মানুষের যে জনসমাগম লক্ষ্য করা গেছে তা রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। কোনো এক সময়ে বিরোধীরা তার বয়স এবং শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন তুললেও বাস্তবে তার প্রচারের চিত্র ভিন্ন কথা বলছে। প্রবল বৃষ্টি, তীব্র রোদ কিংবা প্রচণ্ড গরম কোনো কিছুই যেন তার প্রচারের গতিকে থামাতে পারছে না। একের পর এক এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করেছেন তিনি। কথা বলেছেন, তাদের সমস্যার কথা শুনেছেন, যা সাধারণ মানুষের কাছে এক আলাদা বিশ্বাসের জায়গা করে তুলেছে। বন্দরে তৈরি হও, কার ঘরে জলে নিদীপ চির আধার তৈরি হও, কার ঘরে। অন্যদিকে রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প, বিশেষ করে মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে ঘিরে যে ভোট ব্যাংকের ধারণা তৈরি হয়েছিল, সেই সমীকরণেও জলঙ্গি বিধানসভায় যেন কিছুটা পরিবর্তনের আভাস মিলছে। ইউনূস সরকারের প্রচারে মহিলাদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই নতুন করে ভাবাচ্ছে, অনেকেই মনে করছেন শুধুমাত্র প্রকল্প নয়, প্রার্থীর ব্যক্তিগত যোগাযোগ, অতীত কাজ এবং মানুষের সঙ্গে সম্পর্কই এবার বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে। উল্লেখযোগ্য বিষয় হলো জলঙ্গি বিধানসভার অধিকাংশ অঞ্চলেই ইতিমধ্যেই তার ভোট প্রচার কার্যক্রম সম্পন্ন হয়েছে, মাত্র কয়েকটি অঞ্চল বাদে। তিনি যেখানেই যাচ্ছেন সেখানেই মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। কেউ তাকে জড়িয়ে ধরছেন, কেউ তাকে নিজের সমস্যার কথা জানাচ্ছেন। এই ঘনিষ্ঠতা এবং আবেগঘন মুহূর্তগুলোই প্রমাণ করছে যে তিনি এখনো মানুষের মনের এবং খুব কাছের একজন নেতা। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে। প্রাক্তন বিধায়ক হিসাবে এখনো তার কাজের স্মৃতি মানুষের মনে গেঁথে রয়েছে। রাস্তাঘাট উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা, পঞ্চায়েত ব্যবস্থার উন্নতি, জলসেচ প্রকল্প এবং ভাঙন কবলিত এলাকার মানুষের জন্য চর এলাকার মানুষের পুনর্বাসনের মতো একাধিক উদ্যোগ তাকে মানুষের কাছে এক আলাদা মর্যাদা দিয়েছে। সেই কারণে অনেকের মতে তিনি একজন শুধু প্রার্থী নন, বরং জলঙ্গির মাটির সঙ্গে গভীরভাবে যুক্ত একজন মানুষের প্রতীক। বলো কি তোমার ক্ষতি, জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি। বলো কি তোমার ক্ষতি, জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি। সব মিলিয়ে এবারের জলঙ্গি বিধানসভার নির্বাচন যেন শুধু দলীয় লড়াই নয়, বরং মানুষের আবেগ, বিশ্বাস এবং অভিজ্ঞতারও এক বড় পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। আর এই প্রেক্ষাপটে প্রাক্তন বিধায়ক ইউনূস সরকারের প্রতি মানুষের যে সমর্থন এবং ভালোবাসা লক্ষ্য করা যাচ্ছে, তা নিঃসন্দেহে এই নির্বাচনের ফলাফল বড় ভূমিকা রাখতে পারে, এমনটাই মনে করছেন জলঙ্গি বিধানসভার একাংশের মানুষ। জলঙ্গির ভূমিপুত্র ইউনূস সরকার আপনাদের সাথে, আপনাদের পাশে ফেরাতে হাল ফিরছে লাল। জলঙ্গির ভালোবাসার নাম ইউনূস সরকার, সঙ্গে থাকুন, ভরসা রাখুন।